হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ 30 পারা কোরআনে করেছেন। নবীজির অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া, নবীজির চেহারা মুবারকের নাম নিয়া, নবীজির জিহ্বা মুবারকের নাম নিয়া, নবীজির চক্ষু মুবারকের নামের প্রশংসা, নবীজির হাত মুবারকের আলোচনা, নবীজির সিনা মুবারকের আলোচনা। আল্লাহু আকবার। দোস্তরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের মহব্বত কইরা, কঠিন মহব্বত কইরা, বেশি থেকে বেশি ভালোবাসা মহান আল্লাহ পাক আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে আলোচনা করেছেন। আমার নবীজির চেহারা মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠাইয়া দিয়েছেন। ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা, মানে আমার নবীজির চেহারা মুবারক। ওয়াদুহা দুহার কসম, দুহার কয়েকটা ব্যাখ্যার মাঝে একটা ব্যাখ্যা হলো আমার নবীর চেহারায় আনোয়ারের কসম, আমার নবীর চেহারা মুবারকের কসম 30 পারা কোরআনে আল্লাহ পাক করেছেন। শুধু তাই না, আমার নবীর চুল মুবারকের আলোচনা কোরআনে পাকে করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলের ব্যাখ্যা হলো আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক, যাকে জুলফ বলা হয়। এই যে মাথা এবং গালের মাঝখানে, মাথা এবং মুখের মাঝখানে যে এই জায়গাটা আছে, এটাকে জুলফ বলা হয়। জুলফটাকে ওয়াল্লাহি বইলা এক ব্যাখ্যায় বুঝাইছেন। আমার নবীর চক্ষু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। বসর, বসর মানে আমার নবীর চক্ষু মুবারক। তবে বসর বলতে চক্ষু একটা বোঝায়, আমার নবীর চক্ষু মুবারক দুইখানা। এই জন্য আরেক জায়গায় বলেন লা তামুদ্দান্না আইনাইকা, আমার নবী গো আপনার চক্ষু দুইটা। নবীর দুই চক্ষুর কথা আরেক জায়গায় আনছেন। শুধু তাই না দোস্ত, আমার নবী তোর জানের সরদার হাবিব নবী, মাহবুব নবী, নবীজির জিহ্বা মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে আমার নবীর জিহ্বা মুবারক। আমার নবীজির দাঁত মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। ইয়াসিন, ইয়াসিনের এক ব্যাখ্যা আমার নবীজির দাঁত মুবারক। আমার নবীজির ভ্রু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। সোহার এক ব্যাখ্যা আমার নবীজির ভ্রু মুবারক। শুধু তাই না, আমার নবীজির হাত মুবারকের কথা আল্লাহ কোরআন থেকে বাদ দেন নাই। লা তাজআল ইয়াদাকা, ইয়াদুন মানে আমার নবীজির হাত মুবারক। আমার নবীজির গর্দন মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি, উনুক মানে আমার নবীজির গর্দন মুবারক। আমার নবীজির সিনা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরুন মানে আমার নবীর সিনা মুবারক। আমার নবীজির পিঠ মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। আল্লাযী আনকাদা যাহরাক, ও নবী আপনার পিঠ যাহরুন মানে আমার নবীর পিঠ মুবারক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে বলতে আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলেছেন। শুধু তাই না, আমার নবী যেই চাদরখানা গায়ে দিয়ে আরবের জমিনে ঘোরাফেরা করতেন, ওই চাদরখানা আল্লাহ কোরআনে পাকে উঠায়া দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা নবী, আমার নবী রাত্রি বেলা যেই কম্বলখানা গায়ে দিয়ে ঘুম যাইতেন, ওই কম্বল মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায়া দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী। শুধু তাই না, আমার নবী জীবনে যত কাপড় ব্যবহার করেছেন, সকল কাপড়ের কথা কোরআনে উঠায়া দিয়ে বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী গো আপনি জীবনের সমস্ত কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রেখেন। নবীজির সকল কাপড়ের কথা আছে। আমার নবীর চেহারা, আমার নবীর চুল মুবারক, আমার নবীর হাত মুবারক, নবীজির চোখ মুবারক, নবীজির নাক মুবারক, নবীজির ভ্রু মুবারক, নবীজির দাঁত মুবারক, নবীজির জিহ্বা, নবীজির সিনা, নবীজির পিঠ মুবারক, নবীজির হাত মুবারক। আল্লাহু আকবার। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করছেন, প্রতিটা কাপড়ের আলোচনা করেছেন। শুধু তাই না, নবীজির স্ত্রীদের কথাও আছে, নবীজির সন্তানের কথাও আছে, নবীজির সাহাবায়ে কেরামের কথা আছে। নবীজির সাহাবী উহুদের প্রান্তে তখনও কোরআনে পাকের আয়াত নাজিল হয়। নবীজির সাহাবায়ে কেরাম বদর প্রান্তে তখনও আয়াত নাজিল হয়। নবীজির সাহাবায়ে কেরাম খন্দকের প্রান্তে তখনও আয়াত নাজিল হয়। নবী মক্কায় কোরআন যায় মক্কায়, নবী মদিনায় কোরআন যায় মদিনায়, নবী ঘুমে কোরআন তখন নবীর সাথে, নবীজির স্ত্রীদের কাছে তখনও কোরআন, নবী জিহাদে তখনও কোরআন, নবী রাস্তায় তখনও কোরআন, নবীজি হাঁটতেছেন তখনও কোরআন, নবী রেস করতেছেন তখনও কোরআন, নবী মসজিদে তখনও কোরআন। আল্লাহু আকবার। নবীর ডান বাম সামন পিছ সব দিক দিয়া আল্লাহ 30 পারা কোরআন কইরা ফেলছে। পুরা কোরআনের ভিতরে কোন না কোন ভাবে আল্লাহ
নবীজির আলোচনা করছেন, সাহাবীর আলোচনা, তাবিঈর আলোচনা, উম্মতের আলোচনা, উহুদ পাহাড়ের আলোচনা, বদর পাহাড়ের আলোচনা, মসজিদে নববীর আলোচনা, মক্কা খানায় কাবার আলোচনা, প্রত্যেকটা দিন আমার নবীজির আলোচনা পৃষ্ঠারা কোরআনে করেছেন। বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গের আলোচনায় কি বোঝা যায়? আল্লাহ পাক নবীকে মহব্বত কম করতেন না বেশি। জোরে বলেন, সবচাইতে বেশি আল্লাহ পাক মুহাম্মদ রাসূলকে মহব্বত করতেন। বলতে গেলে আল্লাহ পাক খালিকের পক্ষ থেকে মখলুকাতের প্রতি যত ভালোবাসা, সমস্ত ফেরেশতাদের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, সমস্ত নবীদের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, সমস্ত জিন্নাতের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, সমস্ত ইনসানের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, এক কথায় সমস্ত মখলুকাতের প্রতি আল্লাহর দাইয়া দেওয়া মহব্বতের তুলনায় এক নবী মুহাম্মদুর রাসূলের প্রতি আল্লাহ পাক যে মহব্বত করেছেন তার পরিমাণ কোটি কোটি গুণে বেশি। আল্লাহ পাক রাসূলকে এইভাবে মহব্বত করতেন যে অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া নিয়া কোরআনে পাকে আলোচনা করেছে। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল। যে সূরা তিলাওয়াত করেছি, সূরার প্রথম শব্দ ওয়াদুহা, কসম এমন একটা চেহারা যে চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। ওয়াদুহা সাদা মাটা অর্থ হলো ওয়া কসমিয়া, দুহার কসম। দুহা বলতে যদি চেহারা বোঝায় তাহলে চেহারার কসম। আমি কিন্তু অনুবাদ করছি এমন একটা চেহারার কসম যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। ওই কথাটা কই পাইলাম? ওই কথাটা কোরআনে পাকের আলোচনার দাস থেকে বোঝা যায়। সকল কথা ভাঙ্গা কোন লাগে না, কিছু কথা কথার দাস থেকেও বোঝা যায়।